এই আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্টের খবর কি? সব সাবজেক্টে এ প্লাস পাইছি, শুধু আর্টে ফেল করছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সে শুনি নাই কেউ আর্টে ফেল করলে। আর্টে ফেল করলা কি করে? গরু আঁকতে দিছিল, গরু আঁকছি, আঁকার পর দেখি ছাগল হয়ে গেছে। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি, ঠিক কাজ করছো। এই শুনছো, তোমার ভাই রোমিও নতুন বউ থুই আবার বিদেশ যাবে। ভাই রোমিও নতুন বউ থুয়ে বিদেশ যাবি, তোর বউ যদি অন্য কারোর সাথে ভেগে যায় তখন কি করবি? করুন ভাই, নতুন আইন হয়েছে, চইলা গেলে ওর বাপের কাছ থেকে কাবিনের টাকা উসুল করুন। आ गए आप? हाँ, क्या कहा डॉक्टर ने? कुछ नहीं, डॉक्टर ने दवाइयाँ दी हैं, बोला 2 टाइम ले लो, बुखार ठीक हो जाएगा। और सर दर्द के बारे में नहीं पूछा आपने? नहीं, तुम्हारे बारे में तो कोई बात नहीं हुई। अच्छा। আরে কিরে বান্ধবী, তোর তো কালকে ফুলসজ্জা গেল, তো ফুলসজ্জার রাত কেমন কাটলো? পার্লার কথাটা বলিস না তো, আরো 3-4 বার মিস কল মারলো, যখন রিসিভ হলো কল না তখনই বলে ব্যালেন্স শেষ। কাজে পাঠানোতে কোনো কাজ হয় নাকি? বাই বাই, টাটা, গুড বাই। এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফেলাইলা? লাভ লেটার ফালাইছি, চোট মারানি দ্বারে সকালবেলা টমেটো চাইছি, দেয় নাই, এবার বুঝ। সর্বনাশ, এখন তো আমারে সন্দেহ করবে। আরে অপেক্ষা করো, দেখো কি হয়। আমি জীবনে কোনোদিন কোনো মাইয়ের দিকে ওইভাবে ফিরে তাকাইছি, সব দিছি, তুমি কাও। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। জি জি, আমরা ভালো আছি। 1 মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। বলছি শোনো না, আই লাভ ইউ। এক চড়ার হাগরের আগে হাওড়ায় পৌঁছাই যাবি। একটু আসতে মেরো না, আমার না দমদমে একটু কাজ আছে। হ্যালো হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। অরুণ ভাই, চিকেন খান? একবার খাইছিলাম, ভাল লাগে নাই, তাই আর কোনোদিন খাই নাই। তাহলে মদ খান? কলেজ লাইফে একবার খাইছিলাম, ভাল লাগে নাই, তাই আর কোনোদিন খাই নাই। সিগারেট তো খাবেন? স্কুল লাইফে একবার খাইছিলাম, ভাল লাগে নাই, তাই আর কোনোদিন খাই নাই। আব্বু বাসায় চলো, অনেক রাত হয়ে গেছে। আপনার কপাল ভালো, একবারে একটা বাচ্চা হয়ে গেছে। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? না। তোমার কোনো মেয়ে বন্ধু আছে? আরে না। তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড আছে? মোটেই না। তাহলে আই লাভ ইউ টু। কিন্তু তুমি কিন্তু একটা প্রশ্ন করতে ভুলে গেছো, আমার কিন্তু বউ আছে। এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? শাহবাগ মোড়ে যাচ্ছি আন্দোলন করতে। তোমার আবার কি চাওয়া পাওয়া আছে? কিসের আন্দোলন করতে যাবা? এক দফা এক দাবি, বউয়ের নির্যাতন চলবে না, চলবে না। ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না, বউরা যাইয়া ঠ্যাং ভাঙ্গা ফালাবে। অরুণ ভাই, আপনার মতে বন্ধু কেমন হওয়া উচিত? বন্ধু সবসময় কালো দেখে বানানো উচিত, কারণ কালো রং কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, একটা কথা বলি, সত্যি সত্যি উত্তর দিবা, একদম মিথ্যা বলবা না। কি বলো এগুলো? আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যে কথা বলছি? বলো কি জানতে চাও? আচ্ছা, তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতা? শোনো, কালো হোক আর সাদা হোক, বিষ তো বিষই, তাই না?